এবার শেখ শাহজাহানকে হেফাজতে নিতে তৎপর ইডি। বসিরহাট আদালতে দ্বারস্থ ইডি। শাহজাহানকে জেলে গিয়ে জেরার আবেদন নিয়ে বসিরহাট আদালতে ইডি। চিংড়ি ব্যবসা সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের আবেদন ইডির। এবার শেখ শাহজাহানকে হেফাজতে নিতে তৎপর ইডি। বসিরহাট আদালতের দ্বারস্থ ইডি। পুরো বিষয়ে জানবো, পিয়ালি রয়েছেন, পিয়ালি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। পিয়ালি, অর্থাৎ এবার ইডির মধ্যে তৎপরতা, ইডি অফিসাররা তারা এবার সক্রিয় হচ্ছেন শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য। এবং যেটা উল্লেখযোগ্য যে অবশেষে সেই শেখ শাহজাহানকে ইডির অফিসারদের মুখোমুখি হতে হচ্ছে। তার কারণ হচ্ছে, তুমি জানো যে ইডি ইতিমধ্যেই তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, যার মধ্যে ইডির অফিসারদের উপর হামলার ঘটনার পর থেকে শেখ শাহজাহান ফেরার ছিল এবং শেখ শাহজাহান ইডির অফিসারদের যে হামলার ঘটনা ঘটেছিল তাতে তার ইন্ধন ছিল, লোক জোগাড় করেছিল। তারপরে ইডির অফিসাররা তাদের যে মামলাগুলো রয়েছে, অর্থাৎ যে রেশন দুর্নীতির মামলা, সেই মামলাতে তাকে সমন পাঠিয়েছিল। শেখ শাহজাহান তিনি অ্যাপিয়ার করেননি। ইতিমধ্যেই তুমি জানো যে সিবিআই এর কাস্টাডিতে 2 দফায় থাকার পর এখন এই মুহূর্তে বসিরহাট জেলে বন্দী রয়েছে শেখ শাহজাহান। এখন ইডির তরফ থেকে তৎপরতা দেখা যাচ্ছে। ইতিমধ্যে আজকে তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যেই ইডির অফিসাররা তারা বসিরহাট আদালতে পৌঁছে গেছে। তুমি জানো যে ইডির যে 2 থেকে 3টে মামলা করছে, তার মধ্যে অন্যতম মামলা হচ্ছে যে তার যে চিংড়ির যে ব্যবসা এবং সেই ব্যবসা সংক্রান্ত টাকা বিদেশে পাচারের যে অভিযোগ উঠছে, সেই সংক্রান্ত তদন্ত ইডি করছে। সেই মামলাতেই ইডির তদন্তকারী অফিসাররা শেখ শাহজাহানকে জেরা করতে চায় এবং সেই ইন্টারোগেশনের প্রেয়ার নিয়েই তারা বসিরহাট আদালতে ইতিমধ্যেই পৌঁছেছে এবং আজকে দুপুরবেলা তার শুনানি হওয়ার কথা রয়েছে। অর্থাৎ অবশেষে যে শেখ শাহজাহান ইডির অফিসারদের ওপর হামলা করেছিল, সেই শেখ শাহজাহানকে ইডির অফিসারদের মুখোমুখি হতে হচ্ছে এবং আজকে তারা সেই আবেদন নিয়ে গেছে ইডি। এবং এই ইন্টারোগেশনের পর তারা যদি মনে করেন পরবর্তী সময় তাদের মামলাতে তারা এই শেখ শাহজাহানকে কাস্টাডিতে নিতে পারেন। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।